বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের ওয়েলকাম। ড্রিম ডাব্লিউবিসিএস তোমাদের সবাইকে ওয়েলকাম জানায়। ওকে, তো আজকে আমরা আবার 28 তারিখের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি। সারাদিনে অনেক কিছু ঘটছে, কিন্তু আমরা সেইখান থেকেই বাছাই কতগুলো জিনিস আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের আলোচনা করছি। তো হোপফুলি আমি ডাব্লিউবিসিএসের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতে দেখেছি সেই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। অতএব হোপফুলি কি তোমাদের সেরকম কোনো অসুবিধা হবে না কমন পেতে। আর প্রত্যেক দিন যেমন আমরা 3 বার খাবার খাই, সেই সূত্রেই আমি বলি যে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি একবার একটু দেখে নাও, মান্থলি আরেকবার রিভিশন করো। ওকে, রিভিশন করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক অ্যাডভান্স স্টেজে থাকবে অন্যান্য ছেলেমেয়েদের তুলনায়। আমার মতে আর কি, আমার মতে অন্যান্য ছেলেমেয়েদের তুলনায় তোমরা আরও এগিয়ে থাকবে। তো আশা করি তোমরা একবার দেখে নেবে, মান্থ এন্ডের আরেকবার রিভিশন করে নেবে নোট করার পরে। ওকে, আর তারপরে তোমাদের এক্সামের আগে একবার রিভিশন করে নিলে দেখবে এতে ভোলার কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। কেননা প্রত্যেক দিন অনেক ঘটনা ঘটে চলেছে, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর এটা আমরা কখনোই বলবো না, এটা আমাদের মূল মন্ত্র, জপ মন্ত্র, ওকে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা আমাদের যদি সাথে থাকে তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগোতে পারবো। ওকে, অনেক দূরে এগোতে পারবো। এই একটা কথাই শুধু এই মোটিভেটর যারা আছেন, তোমরা ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো, এরা কিন্তু এই একটা কথাই বলে, ইয়েস ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইয়েস। এই কথাটা তুমি বিশ্বাস করতে শেখো যে তুমি কাজ করতে পারবে। ওকে, তুমি করতে পারবে। আচ্ছা চলো, কথার সাথে সাথে আমরা চলে এলাম ইন্টারন্যাশনালে। India ranked 9th in the list of top 14 countries for climate technology investment over the past 5 years from 2016 to 2021 since Paris Agreement 2016, ahead of the COP26 summit in Glasgow next week. USA top the list. তো ইউএসএতে সবচেয়ে ভালো টেকনোলজির ব্যাপারে ইনভেস্টমেন্ট হয়েছে, যেটাকে আমরা মানে অফিসিয়ালি ভাষায় বলি গ্রিন টেকনোলজি। ওকে, এটাকে বলা হয় গ্রিন টেকনোলজি। এটাকে বলা হচ্ছে কি গ্রিন টেকনোলজি, যেখানে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণের পরিমাণ কম, কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন কম। ওকে, প্রোডাকশন মিনিমাম থেকে মিনিমাম থেকে মিনিমাম। সো আমরা এটা দেখব যে কী ধরনের মানে এখন ব্যাপারটা দেখো যে ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং এগুলো কিন্তু পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ক্লাইমেট যদি চেঞ্জ হয় তাহলে কী হবে, তার সাথে যদি আমরা টেকনোলজিটাকে আপগ্রেড করি এবং কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন যদি কম করতে পারি, তাহলে কী হবে, আমাদের জীবনের সুন্দর হবে, আর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরও কিন্তু জীবন সুন্দর হবে। তো হোপফুলি তোমাদের বোঝাতে পারলাম এই ধরনের টপিক, যে স্মল বাট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ দ্য ডে আমরা এইভাবে আলোচনা করছি। First, conducted in 2018, a 3-day conclave from 27 to 29 October, Indo-Pacific Regional Dialogue. Okay? Indo-Pacific Regional Dialogue is the apex international annual conference of the Indian Navy and is the principle and manifestation of the Navy's engagement at the strategic level in and around Indian Ocean and Pacific Ocean. যেহেতু আমরা ইন্ডিয়ান ওশানে থাকি আর প্যাসিফিক ওশানটাকে জুড়ে নেওয়া হচ্ছে, সেই জন্য ইন্ডিয়ান ওশান আর প্যাসিফিক ওশান। তো এর চারিপাশে যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে তোলা একদিকে, তেমনি স্ট্র্যাটেজিক লেভেলেও একটা ভালো সম্পর্ক থাকা দরকার আছে। আর এর মেন উদ্যোক্তাকে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভি। ওকে, তো আমরা যে ইন্দো প্যাসিফিক রিজিনাল ডায়ালগ IPRD দেখলাম, সেটা কবে হতে চলেছে, গতকালকে থেকে আগামীকালকে পর্যন্ত চলবে, যেহেতু আজকে 28 তারিখ।
International Annual Conference of Indian Navy, the principal manifestation of Navy's engagement at the strategic level. মানে এই সমস্ত শব্দগুলো হচ্ছে ডিফেন্সে ব্যবহৃত হয়। স্ট্র্যাটেজিক লেভেল মানে খুবই সুদৃঢ় সম্পর্ক এবং যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতাও সম্ভব। ওকে, তারপরে দেখো খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, আমাদের নেবারিং কান্ট্রি শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে হ্যাজ অ্যাপয়েন্টেড a 13-member presidential task force to study the implementation of the concept one country one law. One country one law, যেমন মানে আমাদের দেশে ওয়ান কান্ট্রি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হয়েছে আর কি, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেবারিং কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান কান্ট্রি ওয়ান ল। ওকে, এর আগে বোধহয় এখনও হয়নি কোনো দেশে, তো সেটা আমরা যদি দেখি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে কিন্তু দাঁড়ায় যে ওয়ান কান্ট্রি ওয়ান ল কোন দেশ রিসেন্টলি ইন্ট্রোডাকশন করতে চলেছে। ওকে, তাহলে ড্রাফট তো পেশ করা হচ্ছে, এরপরে পাস করে সেটাকে সারা দেশে লাগু করার ব্যবস্থাও উনি করে দেবেন। ওকে, France has successfully launched a state-of-the-art satellite Saura Cos 4A. Saura Cos Cos 4A। ওকে, আর এটা কোন কাজে ব্যবহৃত হবে? মিলিটারি কমিউনিকেশন। ওকে, মিলিটারি কমিউনিকেশন। তো সাইরা কস 4A। ওকে, সাইরা কস 4A যেটা কিনা মিলিটারি পারপাজে ইউজ করা হবে, চলো নেক্সট পয়েন্ট দেখি। হিরোশিমা অ্যাটমিক বম অ্যাটাক সার্ভাইভার অ্যান্ড জাপানিজ ক্যাম্পেইনার এগেন্স্ট নিউক্লিয়ার ওয়েপন্স সুনাও সুবুই। ওকে, সুনাও সুবুই, তোমরা জানো সুনামির স্পেলিংটা ঠিক প্রায় TNS দিয়ে শুরু হয়, কিন্তু ওর টিটা সাইলেন্ট থাকে, এখানে কিন্তু টিটা সাইলেন্ট। সুনাও সুবুই who survived the world first atomic bomb attack has died at the age of 26। যেহেতু ফার্স্ট অ্যাটমিক অ্যাটাকের সার্ভাইভার মারা গেছেন এবং উনি একটু কম্পেনি করতেন এর নিউক্লিয়ার বোমের এগেনিস্টে, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। কী নাম বলে? সুনাও সুবুই। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা কানেকশান দিতে পারি, এটা যে সার্ভাইভ করেছে, তো আমরা এটাকে কী বলি? সার্ভাইভার। কে তার নামটা শোনাও তো, যে সার্ভাইভ করলো, শোনাও। বাংলাতে আমরা কী বলি? শোনাও। শোনাওটাকে আবার বলো নাম বলো। ওকে, তো আমরা যে শোনাওটাকে মনে রাখবো যে সার্ভাইভ হচ্ছে শোনাও। কে সার্ভাইভ করেছিল? শোনাও। কে সার্ভাইভ করেছিল? শোনাও। তো শোনাও, বুঝা গেল? একটা আছে শোনাও বাংলায়, মানে বলো, ইজিকাল টু বলো, আর ওর নামটা হচ্ছে শোনাও, অথবা সার্ভাইভ থেকে শোনাও, সার্ভাইভ থেকে শোনাও সুবুই। ওকে, এরকম হবে। নর্মালি আমি এইভাবে কানেকশান দিয়ে মনে রাখতাম। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলছে দি আফ্রিকান ইউনিয়ন EU হ্যাজ সেড ইটস suspended Sudan from all its activity after the country's military overthrow the civilian-led government। মানে এখানে যেহেতু কপ হয়ে গেছে, ওকে, মিলিটারি টেক ওভার করে নিয়েছে যে গভর্নমেন্টের শাসন, সেই জন্য কি বলা হচ্ছে যে আফ্রিকান ইউনিয়ন এটাকে কী করলো? একঘরে করে দিয়েছে, যাতে করে তার সাথে কোনো রকম সম্পর্ক না থাকে। ঠিক তেমনিভাবে দেখো ওয়ার্ল্ড ব্যাংক কী করেছে? ওর সমস্ত রকম সুযোগ সুবিধা, ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছে, ওর ফাইন্যান্সিয়াল এইড, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল এইড। ওকে, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল এইড। তো
আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাঙ্কও সাসপেন্ড করে দিয়েছে, আবার আফ্রিকান ইউনিয়নও ওর সাথে সাসপেন্ড করে দিয়েছে। তার মানে দুটোই এক ঘড়ি করে এক জায়গায় বসিয়ে দিল, যেহেতু মিলিটারি ওভারথ্রো মানে মিলিটারি সিভিলিয়ান গভর্নমেন্টকে কী করেছে, ওভারথ্রো করে দিয়েছে। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখি। আচ্ছা, ন্যাশনাল লেভেলে কি এসছে, দি ইন্ডিয়া অন ওয়েডনেসডে অ্যানাউন্স দ্যাট ইট ক্যারিড আউট দি লেটেস্ট টেস্ট of 5,000 km range surface to surface ballistic missile nuclear capable Agni 5, okay, from the APJ Abdul Kalam Island, formerly known as Wheeler Island, off the Odisha coast, a significant step towards boosting its nuclear deterrence. Okay, ये nuclear capable intercontinental ballistic missiles which uses 3-stage solid fuel, okay, 3-stage solid fuel. आगे की बोलছে इंडिया stated policy to have credible minimum deterrence, ওকে, এটাকে বলছে কি ব্যাপারটা, আর এটাকে বলছে underpins the company commitment to no first use, commitment to use no first use। এবার ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স মানে কি, মানে আমাকে যদি কেউ অ্যাটাক করে সেই সমপরিমাণ অ্যাটাক করার ক্ষমতা আমার থাকে, সেই সমপরিমাণ অ্যাটাক করার ক্ষমতা যাতে আমার থাকে। আর নেক্সট পয়েন্ট বলছে যে আমরা গান্ধীজির সময় থেকেই জানি যে আমরা শান্তিবাদীতে বিশ্বাসী, কিন্তু আমাদের যদি কেউ আঘাত করে আমরা কিন্তু তাকে ছেড়ে দেবো না, কেউ যদি অ্যাটাক করে তাহলে আমরা তাকে ছেড়ে দেবো না, কিন্তু আমরা প্রথমে ইউজ করবো না, নো ফার্স্ট ইউজ, মানে আমরা প্রথমেই ইউজ করবো না। আমাদের উপরে যদি কেউ ইউজ করে তাহলে আমরা তার যোগ্যতম জবাব দেওয়ার ক্ষমতা রাখবো, এটা হচ্ছে মেন বিষয়। ওকে, যোগ্যতম মানে ইয়ে করার, যোগ্যতম উত্তর দেওয়ার আমরা ক্ষমতা রাখবো। আচ্ছা, नेक्स्ट पॉइंट बोलते हैं, the central government plans to launch the Har Ghar Dastak campaign to boost COVID-19 vaccination in poor performing district. This is in the line with the center's aim to achieve full vaccination by end of November. The information informed Health Minister Mansukh Mandavia on October 27, 2021. তো হার ঘর দস্তক সেটা কি, যে কোভিড-19 যে ড্রাইভ শুরু হয়েছে সেই ড্রাইভটাকে কমপ্লিট করা। আমরা জানি গত পরশু দিনে আমাদের 100 crore ইয়েটা ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা যদি ধরে নিই আজকের দিনে আমাদের জনসংখ্যা 140 কোটি, তাহলে আমরা 40 কোটি জনসংখ্যার আর 100 কোটি আমরা অলরেডি পার করে গেছি। ওকে, টোটাল আমরা ধরে নিচ্ছি 140, তো তারপরে আর কত বাকি থাকে 40 crore। তো নভেম্বর এন্ড পর্যন্ত আমরা সেই টার্গেটটাকে কমপ্লিট পার্সেন্টেজ মানে 100% টার্গেটকে কিন্তু কমপ্লিট করতে চাই, যেটা হবে বেস্ট পারফর্মিং পায়। ওকে, হ্যাঁ, তার জন্যে হার ঘর দস্তক ক্যাম্পেইন চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা তোমাদের মনে রাখতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট हर घर दस्तक। ओके, हर घर दस्तक फॉर द पारपज ऑफ कोविड वैक्सीनेशन डोर टू डोर। तो होपफुली हमारे स्वास्थ्यकर्मी যারা এতদিন কাজ করছেন এই 40 কোটি জনসাধারণের আগামী এক মাসের মধ্যে পার ডে মানে ইয়ে কতদিন হচ্ছে পার ডে 1.5 কোটি করে যদিও করে, ওকে, তাহলেও পূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, জুভলিন থ্রোয়ার নীরজ চোপড়া হু বিকেম অনলি দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড। কি বলছে, ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড। এর আগে কে পেয়েছিল, অভিনব বিন্দ্রা। And the Tokyo Olympic silver medal winning wrestler Ravi Dahiya were on Wednesday recommended for the Khel Ratna, and boxer Lavlina Borgohain who won the bronze at the Tokyo Olympic, seasoned hockey goalkeeper Pierre Srijesh, okay, and women cricket test skipper Mithali Raj were also recommended for the Major Dhyanchand's Khel Ratna Award by the selection committee. Iconic
সুনীল ছেত্রী ফুটবলার আমরা জানি became the country's first footballer to be selected for the honor. ওকে, তাহলে এখানে আমরা দেখলাম 6 জনকে মোটামুটি সিলেকশন কমিটি কী করেছে, রিকমেন্ড করেছে। ওকে, রিকমেন্ড করেছে, সিজন পাবলিককে রিকমেন্ড করেছে। তাহলে নামগুলো আমাদের মনে রাখতে হবে, নীরজ চোপড়া, রবি দইয়া, লাভলিনা বুনকই, তারপরে পিয়ার সুজেশ, আর হচ্ছে মিতালি রাজ, তোমরা জানো সে ক্রিকেটার। ওকে, আর একজনকে সুনীল ছেত্রী যে ফুটবলার। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখি কী আছে। BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি উইল স্টেপ ডাউন ফ্রম দি বোর্ড অফ ATK মোহনবাগান ক্রিকেট ক্লাব। এটা জানো বিখ্যাত ক্রিকেট ক্লাব ইন ক্যালকাটা, যারা কলকাতাতে আছো তারা জানোই অবশ্যই, আর বলারই অপেক্ষা রাখে না, মানে এটিকে মোহনবাগানের জন্য। আফটার RPSG won the bid for Lucknow IPL team, Mohanbagan is one of the most popular football club in India, Kolkata in India. ওকে, কলকাতা যেটা আগেই বললাম, কলকাতা ইন ইন্ডিয়া। ইট ইজ এ পার্ট অফ দ্য আপকামিং ইন্ডিয়ান সুপার, মানে ইন্ডিয়ান সুপার লিগটা হচ্ছে ফুটবল, আর IPLটা হচ্ছে গিয়া ক্রিকেট, IPLটা হচ্ছে গিয়া ক্রিকেট। ওকে, তাহলে আমাদের BCCI সৌরভ দাদার সম্পর্কে বেশি কিছু মানে বলার অপেক্ষা রাখে না, উনি এটিকে মোহনবাগানের থেকে বোর্ড থেকে কী করছেন, পদত্যাগ করছেন। কেন, যে IPL-এর লখনৌ টিম, আচ্ছা কালকের ইসে আমরা বলেছিলাম যে IPL-এর নতুন দুটো টিম হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আহমেদাবাদ, আর একটা হচ্ছে গিয়ে লখনৌ। দেখো আমার স্পেলিংটা কী করে মনে রাখি, একটা তো লাখ শব্দটাকে আমরা জানি লাখ প্লাস লখনৌ। ওকে, স্পেলিংটা বললাম, মানে এই ধরনের কানেকশন আমি তৈরি করি নিজে নিয়ে, তৈরি করে তারপরে তো সেটাকে মনে রাখি। একদম মানে সাধারণ যে ডেইলি লাইফের সম্পর্কে যে সমস্তগুলো আমাদের ইসে থাকে, মানে ডেইলি বেসিস যে শব্দগুলো আমরা ইউজ করি অথবা ডেইলি আমাদের যে সমস্তগুলো কাজে লাগে, সেইগুলোই আমি মোটামুটি কানেকশানের মাধ্যমে ঢোকাই, যাতে করে আমি আর ভুলে না যাই। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুডে সাইন্ড $4.5 billion, মানে সাইন হয়ে গেছে অলরেডি। প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্স PRAF loan to support project preparation and design activities to improve urban mobility in Aizawl। তাহলে মিজোরামের জন্য $4.5 million কী হয়েছে, স্যাংশন করা হয়েছে আরবান মোবিলিটিকে আপগ্রেড করা এবং সাজানোর জন্য। ওকে, আরবান মোবিলিটি এটাকে ঢেলে সাজানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ওকে, কত বিলিয়ন ডলার, $4.5 million। $4.5 million। তাহলে ADB আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি বাইরে থেকে কী হয়, বাইরে থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা নিতে হয় তাহলে ওই একটাই রুট, সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে থেকে আসতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ভায়া হয়ে আসতে হবে কোথাও এগ্রিমেন্ট করতে গেলে, কোনো রাজ্যে টাকা ইনভেস্ট, ইভেন পশ্চিমবাংলায় যদি কোনো টাকা ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভায়া হয়ে আসতে হবে, ডাইরেক্টলি কোনো স্টেট ওইভাবে ফরেন এইড নিতে পারে না। ওকে, কোনো স্টেট ওইভাবে ফরেন এইড নিতে পারে। আচ্ছা, to visit defense manufacturing industries all over the world, Defense Minister Rajnath Singh has chaired the Ambassadors Roundtable Conference for Defense Expo 2022 in New Delhi. Defense for 2022 is the Asia's largest defense exhibition. Okay, Asia's largest defense exhibition, which will be held in Gandhinagar, Gujarat between ডেটটা তো আমাদের সেভাবে ইম্পর্ট্যান্ট নয় কবে থেকে হচ্ছে, বাট কোথায় হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। ডিফেন্স এক্সপো আর মানে এশিয়াস লার্জেস্ট ডিফেন্স এক্সিবিশন, এটা কিন্তু একটা এশিয়াস লার্জেস্ট ডিফেন্স এক্সিবিশন। এটা কিন্তু যেহেতু ডিফেন্সের ক্ষেত্রে, আর ডিফেন্স একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়, মানে যবে থেকে লাদাখের বিষয়টা ঘটেছে তোমরা জানো লাদাখে কী হয়েছে, সেটা আর কিছু বলার অপেক্ষা রাখছে না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, ডিফেন্স এক্সপো কিন্তু একটা বিশেষ ইম্পর্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এশিয়াস লার্জেস্ট ডিফেন্স এক্সিবিশন। ওকে,
তো সেক্ষেত্রে এটা তোমাদের আমি যেভাবে ডিসকাশন করে দিচ্ছি হোপফুলি তোমাদের কাজে লাগবে। ওকে, ইউ উইল নেভার মিস এ নাম্বার বিকজ অফ নন অ্যাভেলেবিলিটি অফ দি ফ্যাক্টস অফ দি ডেইলি লাইফ। এটা তোমাদের ডেইলি লাইফ খাবারের মতো, এটা তোমাদের দিনের শেষে অ্যাটলিস্ট একবার এটাকে আপডেট করে নিতে হবে। ওকে, আচ্ছা, আদার্সের মধ্যে কি আছে? এমএসএমই মিনিস্ট্রি লঞ্চেস সম্ভব ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু প্রমোট এনগেজমেন্ট অফ দি ইউথ এন্ড দ্য প্রমোটিং এন্টারপ্রেনারশিপ। ওকে, প্রোগ্রামে কি বলছে? এন্টারপ্রেনারশিপ বাড়ানোর জন্য কি করা হয়েছে? সম্ভব প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। কার তরফ থেকে? এমএসএমই। ওকে, এমএসএমইর তরফ থেকে কি সম্ভব অ্যাপস? এটা হচ্ছে ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো হোপফুলি আমি আবার বলি, তোমরা আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা কখনো ভুলো না। ওকে, যেটাই তোমাকে জীবনে দাঁড়াতে সাহায্য করবে। ওকে, দাঁড়াতে সাহায্য করবে, অনেক বড় জায়গায় নিয়ে যেতে। Under 3 theme at Yes Bank, we understand the importance of family, presenting Yes Family, our unique offering that enables you to open accounts for all of your family members. তাহলে ইয়েস ব্যাংকের ইয়েস ফ্যামিলি যে স্কিম, সেই স্কিমে বা পরিবারের সকলের কিন্তু ব্যাংকে বই করা যাবে। ওকে, তাহলে ইয়েস ব্যাংকের তরফ থেকে কী হচ্ছে? তরফ থেকে ইয়েস ব্যাংকের পক্ষ থেকে ইয়েস ফ্যামিলি, ইয়েস ব্যাংক, ইয়েস ফ্যামিলি। ওকে, ইয়েস ব্যাংক, ইয়েস ফ্যামিলি। আচ্ছা, জিম্বাবুয়েন author and filmmaker Tsitsi Dangarembga, okay, then was honored with the Peace Prize of the German Book Trade. তাহলে কোন প্রাইজ দেওয়া আছে? পিস প্রাইজ অফ দি জার্মান বুক ট্রেড। জার্মান বুক ট্রেডের পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? জিম্বাবুয়েন অথর, রাইটার, ফিল্ম মেকার কী বলছে? সিটসি দানগারেম্বা। ওকে, সিটসি দানগারেম্বা। আর এখানে বলছে দানগারেম্বা ইজ এ ওয়াইডলি অডিবল ভয়েস ইন আফ্রিকা ইন কন্টেম্পোরারি লিটারেচার। ওকে, তাহলে এরপরে বলছে ইন এ জুরি স্টেটমেন্ট the 62-year-old was honored for her artistic work but also for her political commitment. তাহলে এখানে শুধু তার ওই লেখক, লেখিকা, ফিল্ম মেকার ইত্যাদি নয়, পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এর অবদান আছে, আচ্ছা, গো গ্রিন কিছুক্ষণ আগেই বললাম, গো গ্রিনের শব্দটার মানেটা কি? গো গ্রিন, গ্রিন টেকনোলজি। ওকে, গ্রিন টেকনোলজি, এইগুলো মোটামুটি একই কমনের জিনিস। গো গ্রিন মানে গ্রিনের দিকে যাও, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ না করে। ওকে, কাজ করো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ না করে। গ্রিন টেকনোলজি হচ্ছে তাই। এখানে কি বলছে? গুজরাট সিএম বিজয় রূপানীকে ভূপেন্দ্র পাটিল, গুজরাট সিএম ভূপেন্দ্র পাটিল, the scheme aims to provide electric two-wheelers subsidized cost to the workers of working in construction and industries of the state. তাহলে কনস্ট্রাকশনের কাজে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের মোটামুটি 1-2 কিলোমিটার যেতে হয়। সেক্ষেত্রে যদি তাদের ইলেকট্রিক্যাল টু হুইলার দিয়ে দেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কম নিঃসরণ হবে বাতাসে। আর আমাদের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই সমস্ত এগুলো টেম্পারেচার, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এগুলো থেকে কী হচ্ছে? এগুলো থেকে আমরা রেহাই পেতে পারবো, ওকে, তাহলে গো গ্রিনটা হচ্ছে ইলেকট্রিক টু হুইলার অ্যাট সাবসিডাইজড আন্ডার দি Swasth Mahila Swasth Goa initiative launched by former Team India all-rounder and humanitarian Yuvraj Singh UUCAN Foundation in partnership with the state government and SBI Foundation. Free breast cancer screening will be conducted at Goa, covering 1 lakh women, nearly 50% of the state female population.
ওকে, তাহলে কী হচ্ছে, স্বাস্থ্য মহিলা স্বাস্থ্য গোয়ার ক্ষেত্রে যে স্কিম করেছে সেটা হচ্ছে গোয়া গভর্নমেন্ট করেছে। আর 1 লাখ উমেনকে করা হবে, যাতে করে 50% ফিমেল ক্যান্ডিডেট এর উপরে টেস্ট করা যায়। ওকে, আর দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দি গোয়া গভর্নমেন্ট। চলো এর সাথে আমরা শেষ করি এখানে। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ভীষণই ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা ভুলো না, আমি মাঝখানে আরেকবার বললাম, অনেক শক্তি আছে এর মধ্যে, অনেক শক্তি আছে, তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। ওকে, তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।